নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে বর্তমানে উঠেছো, তো তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমি ক্লাস শুরু করব। আশা করছি এই 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। খুব বেশি লেট হলে তোমাদের কিন্তু সানডে থেকে ক্লাস শুরু করব। ওকে, তো দেখো আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আগে বলে নিই। তো তোমরা জানো, যদি তোমরা এই সেমিস্টারের ম্যাথামেটিক্সের কোশ্চেন দেখো, অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যে এক্সামটা অলরেডি তোমরা দিলে, তাতে কিন্তু ম্যাথের পোর্শনটা মডারেট বা যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেয়নি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন হয়েছে, এমন কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে। যদিও কোশ্চেন যদি তুমি বলো তাহলে আমি এটাকে মডারেট র্যাঙ্কিংই দেব, বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে হয়তো এটা হার্ড ছিল। তো যাই হোক, যেহেতু ওই এক্সাম পেরিয়ে গেছে ওটা নিয়ে আমরা কথা বলবো না, বাট এই সেমিস্টারেও ম্যাথসে যাতে তোমাদের সেই অবস্থাটায় একই অবস্থা না হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো। দেখো, ম্যাথামেটিক্সে তোমাদের টোটাল কিন্তু 6টা ইউনিট রয়েছে, যার মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড এই ইউনিটগুলো তুলনামূলক সোজা, এবং সিক্সথ ইউনিট যেটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি সেকশন রয়েছে সেটাও কিন্তু তুলনামূলক সোজা হবে। বাট তার মাঝে তোমরা কিন্তু পাবে, দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাস, হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এই যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, এই যে ইউনিট 3, 4 অ্যান্ড 5, এটা সত্যি বলতে গেলে কিন্তু টাফ হবে। আমি আগে থেকে তোমাদের সাবধান করছি। আমি বারবার এই প্রশ্নটাই করছি তোমাদেরকে, বা বারবার এই কথাটা কেন বলছি তার পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ তোমরা জানো, এই যে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন এর পার্ট কিন্তু প্রচুর পার্ট রয়েছে। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যেমন রয়েছে, ডেফিনাইট ইন্টিগ্রেশন রয়েছে, যেগুলো করতে মিনিমাম তোমার কিন্তু 6 মাস থেকে 8 মাস সময় লাগে। হ্যাঁ, এই তোমার যদি আমি কথা বলি তাহলে ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5, এই 3টে মাত্র ইউনিট তোমাকে করতেই কিন্তু প্রচণ্ড সময় লেগে যাবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে 8 মাস, বা তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি খুব ভালো লেভেলের স্টুডেন্ট হও তাহলে তুমি কিন্তু 2-4 মাসেও করতে পারো। বাট আমি ধরে চলছি বেশিরভাগ স্টুডেন্ট এখানে অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলছি এটা করা টাফ হবে। যারা মাধ্যমিক থেকে এসছো তাদের ক্ষেত্রে তো এটা আরও অনেকটা টাফ হবে। বাট যারা তোমাদের ক্লাস 12-এর থ্রুতে এসছো তাদের ক্ষেত্রে বিষয়টা হয়তো মডারেট বা তোমার ইজি হলেও হতে পারে। বাট আমি বলছি যারা ক্লাস 10 থেকে এসেছো তাদেরকে সবার প্রথমে তোমাদের এই ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান এর সাথে তোমরা যদি প্রিভিয়াসলি লিমিট, কন্টিনিউইটি এবং ডেরিভেটিভস এগুলো যদি করে এসেছো, দেন তোমরা ফার্দার প্রসিড করার জন্য তোমরা ইন্টিগ্রেশন করবে, তাহলে কিন্তু খুব ভালো, কারণ সেক্ষেত্রে তোমাদের এটা শেখা সহজ হবে। বাট যদি তুমি ডাইরেক্ট ভাবো, যদি তুমি আগের সেমিস্টারে ওই পার্টগুলি বাদ দিয়েছো, যথাক্রমে লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা যদি তুমি কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছো, তাহলে এই অবকলনবিদ্যা বা অন্তর্কলনবিদ্যা এটাতে তোমাদের কিন্তু সত্যি বলতে গেলে প্রবলেম হবে। সেখানে যেমন রোলস থিওরাম, লাগারেঞ্জ থিওরাম তোমাদের পড়তে হয়েছে, সেই থিওরামগুলোর কিছু কিছু থিওরাম তোমার কিন্তু এখানেও কাজে লাগবে। ফলে তোমাদের কাছে কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশান। তো আমি তোমাদের কোনো ভয় দেখাচ্ছি না, কারণ আমি তোমাদের ক্লাস দেবো, এমন নয় যে ক্লাস দেবো না। হ্যাঁ, তাই তোমাদের ভয়ের কিছু নেই। বাট আমি বলবো, কিন্তু এই যে ইন্টিগ্রেশন প্রত্যেকটার কিন্তু বিভিন্ন টাইপে হয়, ফলে তোমাদের একটা ইন্টিগ্রেশন করার হয়তো দুটো মেথড রয়েছে। কোনো ইন্টিগ্রেশন ধরো তুমি ইনডেফিনাইটে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারলে, ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে পারলে, দুটো দিয়ে প্রসেস দিয়ে কিন্তু করা যায়। বাট তোমাকে সব থেকে সহজতম প্রসেসটা করতে হবে, কারণ তোমার হাতে পরীক্ষায় কিন্তু অতটা সময় থাকবে না।
আর আমি এটাও বলে দিচ্ছি, তুমি যখন পরীক্ষার হলে ঢুকবে, যখন তুমি সেকেন্ড সেমিস্টারের ম্যাথের কোশ্চেন পেপারটা পাবে, তখন সেখানে কিন্তু এই ইন্টিগ্রেশন পার্ট থেকে প্রচুর প্রশ্ন থাকবে। অ্যাটলিস্ট তোমাদের 60 মার্কসের মধ্যে 25 to 35 পর্যন্ত মার্কস কিন্তু শুধুমাত্র এই ইউনিট 3, 4 এবং 5 কিন্তু ক্যারি করবে। বাকিটা যদি বলি তো বাকি যে 25% মার্কস বা 35 মার্কস, সেটা কিন্তু বাকি অধ্যায়গুলো ক্যারি করবে। আর দেখো, তোমাদের সত্যি বলতে গেলে ইউনিট 1টা যেটা রয়েছে, যেখানে তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়বে, এটা কিন্তু খুবই সোজা। লাস্ট চ্যাপ্টার যদি বলো স্ট্যাটিস্টিকটা তুলনামূলক সোজা, প্রবাবিলিটিটা যদিও একটু বোঝার ব্যাপার রয়েছে, বাট এগুলো কিন্তু বা তোমাদের জিওমেট্রি যে রয়েছে, যেখানে তোমাদের কনিক সেকশন, স্ট্রেট লাইন এগুলো রয়েছে, এটাও খুব টাফ কিছু হবে না। বাট মাঝের 3, 4 এবং 5 এই তিনটে যে ইউনিট রয়েছে, এই ইউনিটগুলো কিন্তু যথেষ্ট তোমাদের ভাবাবে। তাই আমি একদম শুরু থেকে বলে দিচ্ছি, এখন দেখো তোমাদের কিন্তু শুরুও হয়নি অনেক জায়গায় ক্লাসেস, হয়তো ফেব্রুয়ারি থেকে শুরু হবে, বাট তোমাদেরকে এই জন্য সর্বপ্রথমেই বলে দিচ্ছি ভাই, ম্যাথটাকে গুরুত্ব দাও, এই সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট। আর যারা পরবর্তীকালে তোমাদের বিভিন্ন অন্যান্য ট্রেডে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের ক্ষেত্রেও বলবো এই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা পুরোপুরি যদি আমি বলি ক্যালকুলাস, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। শুধুমাত্র এই সেমিস্টার বলে নয়, পরের সেমিস্টারে হোক, হায়ার সেমিস্টারে হোক, পরবর্তীকালে তোমরা অনেকেই হয়তো হায়ার এডুকেশন করতে পারো, সেক্ষেত্রে তোমরা বা বিটেকের ক্ষেত্রেও কিন্তু তোমরা জানো যে ফার্স্ট ইয়ারেই ম্যাথামেটিক্স প্রচুর থাকে, তারপরে নেক্সট ইয়ার থেকেও তোমাদের অ্যাডভান্স ম্যাথ থাকে। সেই জন্যই বলছি যে প্রথম থেকেই কিন্তু তোমরা এই নিজেদের বেস হিসেবে তোমরা এই ক্যালকুলাস পোর্শনটাকে খুব স্ট্রং করে নাও। ওকে, দেখো ভেক্টর, ক্যালকুলাস, ওকে, এই দুটো পোর্শন কিন্তু তোমার সব সময় কাজে লাগবে। যদি তুমি ফিজিক্সের স্টুডেন্ট হও, সেক্ষেত্রেও কাজে লাগবে। তুমি যদি ম্যাথ নিয়ে এগোতে চাও, সেক্ষেত্রেও কাজে লাগবে। তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও, সেক্ষেত্রেও কাজে লাগবে। তো এই দুটো টপিককে একদম কিন্তু ছাড়া চলবে না। এক হচ্ছে ভেক্টর এবং একটা হচ্ছে তোমাদের বললাম যে ক্যালকুলাস। এই দুটো সেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা কিন্তু যতটা পারবে এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও এই চ্যাপ্টারগুলোর। যদি তোমাদের নতুন বই তোমরা না পেয়ে থাকো, বিভিন্ন কিন্তু ওয়েবসাইটেও বই অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু সেই বইগুলোর PDF ডাউনলোড করে কিন্তু সলভ করতে পারো। প্রচুর উদাহরণ থাকে। দেখো, সব থেকে ভালো যদি আমি বলি, তো ক্লাস 12-এ তোমাদের SN দে, সৌরেন্দ্রনাথ দের যে বইটা রয়েছে, ওই বইটাই তোমরা কিন্তু ফলো করতে পারো। বা তোমাদের কাছে যদি কেউ NCERT বই ফলো করো, তাহলে NCERTর বইও ফলো করতে পারো, বা যে কোনো স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স বুক থেকেই তোমরা এই ক্যালকুলাস পোর্শনটা কিন্তু করতে পারো। তো এই ভিডিওতে আমি এটাই বলে গেলাম যে তোমরা নিজেদের ক্যালকুলাসটাকে স্ট্রং বানাও যতটা পারবে। আর তোমাদের কিন্তু ক্লাসেস আসছে খুব জলদি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।